নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা আলোচনা করব ওভারঅল ভাবে 18 মে থেকে 24 মের সাপ্তাহিক রাশিফল। এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। ইনফ্যাক্ট এটা আপনাদেরই চ্যানেল। আমরা শুরু করব রাশিফল। তবে রাশিফল বলার আগে যেটা আমি সবসময় বলি, কেউ মিসগাইড হবেন না। রাশিফল একটি ওভারঅল আলোচনা। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, তার চলা দশা অন্তর্দশা নিরিখে কিন্তু আমার এই রাশিফলের কিন্তু তারতম্য অবশ্যইভাবে ঘটবে। আমরা আলোচনা করব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে রাশিতেই বুধের অবস্থান, আপনার বিচক্ষণ ক্ষমতা, আপনার লিখনী শক্তি, আপনার এডুকেশনের জায়গাটা, আপনার সেন্স অফ হিউমারকে বৃদ্ধি করবে। আপনাদের কমিউনিকেশন, বৃহস্পতি অলরেডি আপনার তৃতীয়ভাবে উপস্থিত, আপনাদের কমিউনিকেশনকে বাড়াবে। এই সপ্তাহে কিছু ধর্মীয় যাত্রা বা কিছু ধর্মপ্রাণ লোকদের সাথে আপনার পরিচয় কিন্তু ঘটবার একটা শুভ সংযোগ আমি লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি আপনাদের কিন্তু এই সপ্তাহে আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা ভালোই দেখাচ্ছে মেষের। তবে রবি যেহেতু আপনাদের ট্রানজিটে আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করেছে, এটা কোথাও না কোথাও আপনার দাঁতে বা গলাতে কিছু ব্যাধি আনতে পারে, কিছু সমস্যা আনতে পারে, এবং সেভিংসের জায়গাতে কিছু দুর্বলতা আপনারা কিন্তু ভোগ করবেন। এবার আমরা দেখব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাশিতেই রবির অবস্থান, রাশির দ্বিতীয় বৃহস্পতির অবস্থান, রাশির দ্বাদশে কিন্তু শুক্র শনির সংযোগস্থল, তার পাশাপাশি রাহু তো রয়েছে। এই কানেকশনগুলো নির্দেশ করছে আপনার মধ্যে একটা একাগ্রতা অভাব, একটা ডিসিপ্লিনের অভাব বৃষ রাশির এই সপ্তাহে। তবে আর্থিক ভাগ্য ভালো হবে, কথাবার্তা ফ্লুয়েন্ট হবে, যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গাটাও ফ্লুয়েন্ট হবে। তবে আবেগপ্রবণ হয়ে কিছু ডিসিশন আপনি নিয়ে নিতে পারেন, যেটা আপনার বিরুদ্ধে এই সপ্তাহে যাবে বলেই আমার কিন্তু মনে হচ্ছে। সম্পর্ক, সেটা প্রেমজ সম্পর্ক হতে পারে, দাম্পত্য সম্পর্ক হতে পারে, আদার্স রিলেশনসগুলো হতে পারে, সেখানে কিছু ল্যাকনেস অভাব কিন্তু এই সপ্তাহে আপনাদের মনে হতেই পারে। এবার আমরা দেখব মিথুন রাশি। মিথুন রাশির জন্য সপ্তাহটা শুভ, প্রাপ্তিযোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য সপ্তাহটা মিথুনের কিন্তু শুভ। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কমিউনিকেশনে কিছুটা কিন্তু বাধা হলেও হতে পারে সপ্তাহের মধ্যভাগের পর থেকে, গুরুজনের সাথে বিরোধ। এবার আমরা দেখব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চোট আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, রাজ্যেদের প্রবণতাটা বাড়বে, ভুল কিছু বক্তব্য আপনার এগেনস্টে যেতে পারে, সুতরাং ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ অমনোযোগিতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ, কর্মপ্রাপ্তির জন্য জায়গাটা ভালো। যারা বেকার হয়ে রয়েছেন, কাজ খুঁজে পাচ্ছিলেন না এই সপ্তাহে, সেই কর্মের চান্সেস বা কর্মের যোগাযোগ কিন্তু ভালো হতে পারে আপনাদের, যদি রাশি সিংহ হয়ে থাকে। তবে জব চেঞ্জের জন্য এই সপ্তাহটা কিন্তু শুভ নয়, আর্থিক ভাগ্য অ্যাভারেজ থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির সপ্তাহটা শুভ নয়, চাপ, অ্যাংজাইটি, পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার মতন একটা জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কন্যা রাশির। কন্যা রাশির দাম্পত্য কলহ বৃদ্ধি, পেট নিয়ে ভোগান্তি হওয়ার সংযোগ। এবার দেখব তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ব্যবসায়িক উন্নতি, ডেভেলপমেন্ট হবে। আপনি আরও বেশি চতুরতা অবলম্বন করতে পারেন আপনার ব্যবসার উন্নতির জন্য। চাকরির ক্ষেত্রেও পজিটিভ থাকবে, লোকের সঙ্গে সুসম্পর্ক বাড়বে, নাম যশ খ্যাতি সম্মান বৃদ্ধি আপনার কেরিয়ারের দিকে এই সপ্তাহে আমরা কিন্তু দেখতে পারবো। তুলার নতুন প্রেমেজ সম্পর্ক হতে পারে। এবার আমরা দেখে নিব বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো নয়, পরিশ্রম বেশি, রোজগার কম, প্রেমজ সম্পর্কে সমস্যা, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, শ্বশুরবাড়ির ইনফ্লুয়েন্স অনেকটা বেশি থাকবে এই সপ্তাহে। জমি সংক্রান্ত বা প্রপার্টি রিলেটেড কোনো ঝুটঝামেলা হতে পারে। হাঁটুতে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। দূরের যোগাযোগ বা উল্টোপাল্টা ভ্রমণকে না বলুন এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা। এডুকেশন অ্যাভারেজ। এবার আমরা দেখে নেব ধনু রাশি। ধনু রাশির বাড়ির পরিবেশ ভালো, প্রাপ্তিযোগ রয়েছে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ধনু রাশির। শরীর স্বাস্থ্য ধনুর ভালো নয়, দাম্পত্যে সমস্যা আমরা লক্ষ্য করব, সন্তানের জন্য গর্বিত, কাজের প্রেশার আপনার কিন্তু বাড়বে আপনার রাশি যদি হয়ে থাকে ধনু। এবার দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা শুভ, আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট, সেটা আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সম্পর্ক ভালো হবে, পাউসের সাথে রিলেশন ভালো হচ্ছে মকরের। তবে মকরের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে যেটা লক্ষ্য করা যাবে যে বাবার হেলথ, শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু দুশ্চিন্তায় ফেলতে পারে। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির মাইগ্রেন, চোখ নিয়ে সমস্যা হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে। সরকারি চাকরির পরীক্ষা থাকলে সেটা ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো হবে, কর্মক্ষেত্রে উন্নতি মধ্যম মানের থাকবে, আর্থিক ভাগ্য শুভ। শ্বশুর বাড়ি থেকে কিছু সমস্যা হতে পারে। প্রেমজ এবং দাম্পত্য সম্পর্ক মধ্যম কুম্ভ রাশির। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির সপ্তাহটা অ্যাভারেজ যাবে। সপ্তাহের প্রথম দিকে আর্থিক ভাগ্য ভালো থাকলেও মধ্য দিকের এবং শেষ দিকে আর্থিক ভাগ্যের সমস্যা, খরচ ম্যাসিভ হারে কিন্তু বৃদ্ধি হওয়ার একটা চান্সেস আমরা লক্ষ্য করতে পারবো মীন রাশির অ্যাসপেক্টে। মীন রাশির ক্ষেত্রে কনফিউশন, দোটানা মনোভাব এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বিরোধ হতে পারে। বাড়িতে একটা অশান্তি, মনে একটা চাপা উত্তেজনা থাকবে। আলস্যপূর্ণ সপ্তাহ, অ্যাংজাইটিপূর্ণ সপ্তাহ লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। ভুল সম্পর্কে জড়িয়ে বদনাম, প্রতারণার শিকার হতে পারেন যদি আপনার রাশি হয়ে থাকে মীন। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। এখনো অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অবশ্যইভাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করুন। নমস্কার।